হর হর মহাদেব। হর হর মহাদেব। আজ আমি কাহিনী শোনাবো মহাদেবের সেই অবতারের, যার নাম পিপল্লাদ। পিপল্লাদ? এই অবতারের আবির্ভাবের কারণ আর কাহিনী দুই খুব রোমাঞ্চকর। মারুতি, তোমার মনে আছে যখন প্রজাপতি দক্ষ সকল মুনিদের সম্মুখে মহাদেবকে অপমান করেছিলেন? সেই যজ্ঞে ঋষি দধিচিও উপস্থিত ছিলেন, আর সকলকে নির্বাক হয়ে থাকতে দেখে ঋষি দধিচি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তখন উনি কি করলেন মাতা? তিনি শ্রীহরি বিষ্ণুকে বললেন যে, হে বাসুদেব, একদিকে আপনার ভক্ত প্রজাপতি দক্ষ, আর একদিকে আমি মহাদেবের ভক্ত। একজন ভক্তের কি তার আরাধ্য দেবতার অপমান সহ্য করা উচিত? কিন্তু শ্রীহরি বিষ্ণুর কাছে তার প্রশ্নের কোনো উত্তর ছিল না। শ্রীহরি বিষ্ণুকে নির্বাক থাকতে দেখে ঋষি দধিচি আরো ক্রুদ্ধ হলেন, আর সেই যজ্ঞ ছেড়ে চলে গেলেন। তবে শনিদেব কিন্তু ঋষি দধিচির এই আচরণ মোটেই পছন্দ করলেন না। আমি হলাম শনিদেব। শনিদেব আমার বক্র দৃষ্টির প্রকোপে এই সম্পূর্ণ সৃষ্টি, সমস্ত ব্রহ্মাণ্ড কম্পিত হতে থাকে। মুনি দধিচি, আপনি আমার উপস্থিতিতে এই সৃষ্টির রচয়িতা শ্রীহরি বিষ্ণুর অপমান করেছেন। নিজের তপস্যার বলের ওপর আপনার এতই অহংকার হয়ে গেছে যে আপনি বাসুদেবকেও তিরস্কার করে বসলেন। এই দুঃসাহসের শাস্তি আমি আপনাকে অবশ্যই দেব। পরের দিন শনিদেব নিজের বাহন কাকবাহনের পিঠে বসে চললেন দধিচি মুনিকে শাস্তি দিতে। ওম নমঃ শিবায়। এবার দেখি ওনাকে আমার ঘাতক দৃষ্টি থেকে কে বাঁচায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে শনিদেব, আমি জানি যে আপনি আপনার বক্র দৃষ্টি আমার উপর নিক্ষেপ করেছেন। জানি এর প্রভাব আমি রোধ করতে পারবো না, কিন্তু আপনিও স্মরণে রাখবেন এর মূল্য আপনাকেও দিতে হবে। আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কে করবে? আপনি। আপনাকে শাস্তি আমি দেব না, স্বয়ং মহাদেবের দুই মহা অবতার দেবেন। প্রতীক্ষা করুন, একটি শিক্ষা তো আপনি এই যুগেই পেয়ে যাবেন, এবং দ্বিতীয় অবতার প্রথমের চেয়েও ক্ষমতাবান হবে। আমি পরম শিবভক্ত দধিচি এই ভবিষ্যৎবাণী করছি
যে ত্রেতা যুগে আপনাকে শাস্তি দিতে আসবেন এক মহাবলী বানর। মাতা, একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, ঋষি দধিচি যেই বানরের কথা উল্লেখ করলেন সেই কি তাহলে আমাদের মারুতি? হ্যাঁ ভৃঙ্গি, কিন্তু সেই প্রসঙ্গের এখনো বিলম্ব আছে। অর্থাৎ মহাবলী হনুমান এবং শনিদেবের সাক্ষাৎ পুনরায় হবে? এই সাক্ষাৎ তো তবে মহাপ্রলয়ঙ্কারী হবে। নন্দী, ভৃঙ্গি, এই সংসারে সকলেই তার কর্মের উচিত ফল পায়। কর্মফলদাতা শনিদেবের ক্ষেত্রেও তা কিন্তু প্রযোজ্য। আমিও তো বানর মাতা, আর আমার মিত্র জগন মগন বন্ধু বলে যে আমি বলবান। আচ্ছা, ওই মহাবলী বানর আমি নই তো? না, ঋষি দধিচি যে ভবিষ্যৎবাণী করেছেন সেই বানর অন্য কেউ হবে। তুমি শনিদেবের সাথে যুদ্ধ করতে যাবে কেন? আর তাছাড়াও আমাদের মারুতি সকলের এত প্রিয় যে শনিদেব বক্র দৃষ্টি দিতে আসবেনও না। এলেও তোমায় দেখে মোহিত হয়ে যাবেন। তারপর কি হলো মাতা? শনিদেবের দৃষ্টির প্রভাব কি দধিচি মুনির উপর সাথে সাথে পড়েছিল? মহাদেবের অবতারের আগমন কখন হবে? উনি কি দধিচি মুনিকে শনিদেবের প্রকোপ থেকে বাঁচাতে পারবেন? মারুতি, ধৈর্য ধরো। ধৈর্য ধরে শুনলে সব প্রশ্নের উত্তর তুমি এমনিই পেয়ে যাবে। সর্বপ্রথম, শনিদেবের দৃষ্টির প্রভাব এমন অকস্মাৎ হয় না, তা হয় ধীরে ধীরে। আর দ্বিতীয়ত হলো, প্রত্যেক কার্যের কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। অর্থাৎ যেমন শনিদেবের এই প্রসঙ্গ জুড়ে ছিল ঋষি দধিচির সঙ্গে, তেমনি ঋষি দধিচির প্রসঙ্গ জুড়ে ছিল অন্য কোথাও, মহারাক্ষস বৃত্তাসুরের সঙ্গে। বৃত্তাসুর আবার কে মাতা? বৃত্তাসুর ছিলেন এমন একজন দৈত্য যিনি ব্রহ্মাদেবের ঘোর তপস্যা করে এক বিচিত্র বরদান প্রাপ্ত হয়েছিলেন, যে কোনো ধাতু দ্বারা নির্মিত কোনো অস্ত্রের সাহায্যেই তার মৃত্যু সম্ভব নয়। তাহলে তো সেই রাক্ষসকে পরাজিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল, তাই না মাতা? হ্যাঁ হ্যাঁ, সে তো নিজেকে অমর ভেবে বসেছিল। পূর্বেই তো সে ক্রূর ছিলই, কিন্তু বরদান প্রাপ্ত হওয়ার পর সে আরো নির্ভীক হয়ে গেল। নিজের রাক্ষস সেনাদের নিয়ে এমন ধ্বংসলীলা শুরু করলো যে দেবতা ও মানবকুলে হাহাকার পড়ে গেল। এদেরকে পরাস্ত করার পর তার দৃষ্টি পড়ল ইন্দ্রলোকের ওপর। আরম্ভের পূর্বেই শেষ, আর শেষ করতে এসেছি আমি। বৃত্তাসুর? ইন্দ্রদেব, হয় আপনি সিংহাসন ত্যাগ করুন অথবা আমার সঙ্গে যুদ্ধ করুন। বৃত্তাসুর, আজ তুমি এখান থেকে জীবিত অবস্থায় ফিরবে না। অগ্নিদেব, ভস্ম করে দিন একে। আশ্চর্য, আমার শক্তির কোনো প্রভাবই পড়ল না এর ওপর। দেবতাগণ, আক্রমণ করুন! দেবরাজ, বৃত্তাসুর!
আমার তো প্রবল শক্তির প্রভাব এর উপর পড়ছে না। এর সঙ্গে যুদ্ধ করা মানে নিজের বিনাশকে আমন্ত্রণ করা। এই যে দেবতারা, যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তবে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। পালাও। অসহায় দেবতারা গিয়ে পৌঁছলেন বিশ্বকর্মার কাছে। দেবতাদের প্রার্থনা শুনে বিশ্বকর্মা ওনাদের জন্য নতুন নতুন অস্ত্রশস্ত্র বানালেন, যা আরো শক্তিশালী ছিল। কিন্তু ওই অস্ত্র দিয়েও দেবতারা বৃত্তাসুরকে পরাজিত করতে পারলেন না। আমি যদি সেখানে থাকতাম মাতা, ওই বৃত্তাসুরকে আমার লেজের সাথে বেঁধে জঙ্গলে দিয়ে আসতাম। বৃত্তাসুর যেখান থেকে বেরোতেই পারতেন না। ব্রহ্মাদেবের বর পেয়ে উনি কি অমর হয়ে গিয়েছিলেন? এই উত্তর তো তোমাকে আমি এখন দেব না, কিন্তু হ্যাঁ, মহাদেবের অবতার পিপল্লাদের কাহিনী যখন, তার অন্ত সুখকর তো হবেই। এরপর বৃত্তাসুর সমস্ত ইন্দ্রলোকে নিজের অধিকার স্থাপন করল। সমস্ত দেবতা নিরাশ আর হতাশ হয়ে ব্রহ্মাদেবের কাছে পৌঁছলেন। কিন্তু ব্রহ্মাদেব ওনাদের বললেন, এই পরিস্থিতিতে কেবল একজনই আছেন যিনি ওনাদের সহায়তা করতে পারেন, আর তিনি হলেন ঋষি দধিচি। আমি দেখতে পাচ্ছি দেবী সর্বজয়া যে অদূর ভবিষ্যতে আমার নিয়তি পরিবর্তিত হতে চলেছে। তাই? এমন কি স্বামী? এই দেবতাদের ব্রহ্মাদেব এখানে পাঠিয়েছেন। প্রণাম দধিচি মুনি। প্রণাম মুনিবর, আমরা আপনার কাছে মিনতি নিয়ে এসেছি। আমি নিজের যোগবলের দ্বারা আপনাদের এখানে আসার উদ্দেশ্য জানতে পেরেছি ইন্দ্রদেব, কিন্তু সেই বিষয়ে আজ আমরা আলোচনা করতে পারবো না। কৃপা করে আগামীকাল আপনারা আসুন। কদাচিৎ আপনি আমাদের পরিস্থিতি বুঝতে পারছেন না। উপযুক্ত সময়ের পূর্বে কিছুই হয় না দেবরাজ, আপনারা কাল আসুন। কাল আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। প্রণাম। সকল দেবতা এখানে আসার একসাথে প্রয়োজন কি? আর স্বামী ওনাদের আগামীকাল কেন আসতে বললেন? স্বামী, নির্দিষ্ট মুহূর্তে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি কিছুদিনের জন্য আপনার পিতৃগৃহে চলে যান। আপনি সঠিক চিন্তা করেই বলেছেন। আপনার ইচ্ছাকে আপনার আদেশ মেনে আমি আজই প্রস্থান করব। স্বামীর আদেশ অনুযায়ী আমি তো আমার পিতৃগৃহে চলে এলাম মহাদেব, কিন্তু আমার মন সর্বদা ওখানেই পড়ে আছে। জানি না আজ আমার মন কোথায়। আমাকে ক্ষমা করুন মহাদেব। হে ভগবান, আজ আমার কি হলো? একের পর এক অশুভ লক্ষণ। মহাদেব এর দ্বারা কোনো অশুভ সংকেত দিচ্ছেন না তো? আমার স্বামীকে রক্ষা করুন মহাদেব। ওনার কিছু হয়ে গেলে তবে আমি জীবিত থাকবো না।
হে সুরভি মাতা, আমি অথর্বণ পুত্র পরম শিবভক্ত দধিচি আপনাকে আহ্বান জানাচ্ছি। বলুন ঋষিবর, আমায় কেন স্মরণ করলেন? আর আপনি আপনার দেহে লবণের প্রলেপ কেন লাগিয়েছেন? আপনার কাছে একটি অনুরোধ আছে মাতা। আপনি আমার দেহের লবণের প্রলেপ নিজের জিহ্বার দ্বারা ভক্ষণ করুন। এ কেমন অনুরোধ মুনিবর? এ আমার একান্ত অনুরোধ মাতা। যদি আপনি আমার এই প্রার্থনা স্বীকার করেন তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। আপনার মতো মহাজ্ঞানীর কথা আমি কি করে অবজ্ঞা করব? আপনার ইচ্ছাই পূরণ হোক। হে প্রভু, এ কেমন বিকট দৃশ্য দেবরাজ! এই মানব কঙ্কাল এখানে পড়ে আছে কেন? এর অর্থ কি? দধিচি মুনি এবং তার পত্নীকে কোথাও দেখা যাচ্ছে না। ওনারা আশ্রম ত্যাগ করে কোথাও চলে যাননি তো? হয়তো উনি আমাদের সমস্যার কোনো সমাধান পান। আমার তো পূর্বেই এমন আশঙ্কা হয়েছিল যে উনি আমাদের সহায়তা করতে পারবেন না। অর্থাৎ আমাদের সমস্যা এখনো সেই রূপই রয়ে গিয়েছে। প্রণাম পরম পিতা। সমস্যার সমাধান দেখবার জন্য শুধু নেত্র নয়, অন্তর্দৃষ্টিরও প্রয়োজন হয়। আর আমার মনে হচ্ছে বৃত্তাসুর নামক সংকট আপনাদের দৃষ্টিহীন করে দিয়েছে। এ আপনি কি বলছেন ব্রহ্মাদেব? এই যে কঙ্কাল, এই হলো আপনাদের রক্ষক। এই আপনাদের বৃত্তাসুরের সংকট থেকে বাঁচাবে। ক্ষমা করবেন প্রভু, দেব বিশ্বকর্মা দ্বারা নির্মিত শ্রেষ্ঠ অস্ত্রকে ওই রাক্ষস বৃক্ষের কাণ্ডের ন্যায় খণ্ডন করলো। তার কাছে এই নরকঙ্কালের কি পরিণতি হবে ভেবে দেখেছেন? এ কোনো সাধারণ কঙ্কাল নয়, মুনি দধিচির অস্থি বরুণ দেব। দধিচি মুনি? কিন্তু কিভাবে পরমপিতা? মুনি দধিচির মতো শিবভক্ত এবং সিদ্ধ পুরুষ এই সংসারে দুর্লভ। উনি জগতের কল্যাণের উদ্দেশ্যে কত বড় বলিদান দিয়েছেন তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর তাকে এখানে না দেখে আপনারা তার যোগ্যতা, ওনার মুখ নিঃসৃত বচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। আমাদের দ্বারা ভুল হয়ে গিয়েছে পরমপিতা। মহান শিবভক্ত দধিচির সবচেয়ে বড় বিশেষত্ব ছিল উনি বহু বছর ধরে মহাদেবের তপস্যা করেছিলেন, এবং শেষে যখন মহাদেব তাকে বরদান করতে চেয়েছিলেন তখন মুনি দধিচি বলেছিলেন তার অস্থি যেন বজ্রের ন্যায় কঠিন হয়ে যায়, যাতে শেষ মুহূর্ত পর্যন্ত তার শরীর মহাদেবের তপস্যায় বিলীন থাকতে পারে। ধন্য দধিচি মুনির ভক্তি। আর আজ তিনি জগতের কল্যাণের জন্য নিজের প্রাণের আহুতি দিয়েছেন, যাতে তার বজ্রের মতো অস্থির দ্বারা এমন অস্ত্র তৈরি হয় যা দিয়ে বৃত্তাসুরের বিনাশ সম্ভব। দধিচি মুনি দেহ ত্যাগ করেছিলেন মাতা? হ্যাঁ মারুতি, রাক্ষস বৃত্তাসুর ব্রহ্মাদেবের বরপ্রাপ্ত ছিল যে উনি কোন ধাতুর অস্ত্রে বধ হবেন না। তাই ঋষি দধিচির দেবতাদের উপকারের জন্য এই মহান বলিদান। শনিদেবের দৃষ্টির প্রকোপে তাদের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তাকে তিনি দেবতাদের উপকারে পরিণত করলেন।
এরপর দেবতাদের উপর নির্ভর করছিল যে ওনারা তার এই বলিদানের সম্মান রাখতে পারবেন কি না। তাহলে কি মুনিবরের অস্থি দিয়ে ওই অসুর বধ হয়েছিল? এই কাহিনীতে পিপল্লাদ অবতারের কি ভূমিকা মাতা? আমি জানতে বড়ই উৎসুক যে শনিদেব আর পিপল্লাদ অবতারের সম্বন্ধ কি।